আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। 2-3 দিন এত টানা বৃষ্টি হইতেছে যা বলা বাইরে। এই টানা বৃষ্টির কারণে বন্যার পানি আরো বাড়ি গেছে, মানে বন্যার অবনতি হয়েছে। এই কারণে বাবা বাইরে যায় গিনিপিগে ঘাস কাটতে পারে নাই, চলে আসছে আমাদের তিনতলা ছাদের উপর। তিনতলা ছাদের উপর ছোটখাটো একটা ঘাসের বাগান আছে বা ক্ষেত বলতে পারেন, ওইখানে ঘাস কাটতে আসে, কারণ এটা আমাদের লাস্ট অপশন। অনেক ভাই আমার কাছে জানতে চাচ্ছেন আমরা এটা কিভাবে বানাইছি। এটা খুবই সিম্পল, চারপাশ দিয়ে ইট দিয়ে ঘেরাও দিয়ে দিছি, আর নিচে আমরা মোটা করে প্লাস্টিক দিছি, যেহেতু ডাইরেক্ট যদি মাটি দিই তাহলে ড্যামেজ হইতে পারে ছাদ। এরপর মাটি প্রস্তুত করে এখানে মাটি পালাইছি। যদি আমরা তেমন প্রস্তুত করি নাই, আমরা এবারই যে পালাইছি, বালু পালাইছি, মাটি পালাইছি, গোবর পালাইছি, মুরগির বিষটা পালাইছি। এরপর সুন্দর মতো 2-1 দিন রাখার পরে আমরা দুর্বা ঘাস নিয়ে আসছি রাস্তার কাছ থেকে। ওই ঘাসগুলা ধান যেভাবে রোপণ করে ওইভাবে 1 বিঘত পর পর রোপণ করে দিছি। 20 থেকে 25 দিনের মতো সুন্দর মতো একটা ঘাসের বাগান হয়ে গেছে। বাইরে অনেক বেশি বৃষ্টির কারণে আমার টার্কিগুলা বাইরে হইতেছে না, তারপর আমি জোর করে বাইর করে দিছি। এরা অনেক ছোট ঘরে থাকে, ওই ঘরে থাকার পর এরা ঠিকঠাক মতো মুভ করতে পারে না। এদেরকে প্রতিদিন একবার বাইর করে দিই, যাতে এরা দৌড়াদৌড়ি করে শরীর সুস্থ রাখতে পারে। আর আমার টার্কিটার অবস্থা পুরো গাঞ্জা হয়ে গেছে। গাঞ্জা বলতে মল্টিং করতেছে সম্ভবত, ফিমেলটাও মল্টিং করে। দেখেন পিছনের যে সৌন্দর্যটা আছে ওটা নষ্ট হয়ে গেছে। তবে বেশি দিন সময় লাগবে না, আশা করি এরা আবার নতুন শেপে চলে আসবো আর আগের মতো সুন্দর দেখা যাবো। এত বেশি বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে ঘাসগুলো তেমন বড় হয় নাই। তো বাবা তারপর অনেক কষ্ট করে মোটামুটি অনেকগুলো ঘাস কাটছে। 2 থেকে 3 দিন গিনিপিগগুলো এই ঘাস খাইতে পারবো। ঘাস নিয়ে বাবা আসার সময় হঠাৎ করে লেবু গাছের দিকে নজর পড়ছে। দেখেন লেবু গাছের মধ্যে কতগুলা লেবু ধরছে। বাবা খুবই খুশি। দেখেন বাবা আস্তে আস্তে করে গুনতেছে, প্রায় 20 থেকে 25টার মতো লেবু ধরছে। বাবা একটা লেবু নিয়ে নিছে যাতে শরবত বানায় খাইতে পারে। যাওয়ার সময় আমার টার্কিগুলারও কিছু ঘাস দিয়ে গেছে, আর টার্কিগুলা মনে আনন্দে খাইতেছে। তবে আমার খুবই আক্ষেপ, কবে আমি টার্কিগুলা থেকে ডিম পাবো। প্রায় অলমোস্ট 6.5 মাসের উপর হয়ে গেছে আমি এখনো ডিম পাই না। আমি চিন্তা করতেছি যদি আরো 15-20 দিনের ভিতরে ডিম না পড়ায় একটা ডিমের কোর্স করামু, যাতে ডিমে চলে আসে এরা। এখন বর্তমানে যদি আমাদের বাড়ির মধ্যে সবচাইতে সুখী কেউ থাকে সেটা হচ্ছে আমার মিনি। দেখেন মিনি চালের উপরে যায় কিভাবে একবার ল্যাটকায় রয়েছে, আর মিনির বাচ্চাটা তার দুধ খাইতেছে। কি রিল্যাক্স। একটা কথা আছে না, বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। এই কথা বলার পিছনে কারণ হচ্ছে আমার মিনির যে বাচ্চাটা আমরা দিয়ে দিছি, ওই বাচ্চার জন্য মিনি প্রচুর কানাকাটি করছে, মানে সারা দিন চিলেছে। কিন্তু আমাদের হাতে কোনো অপশন ছিল না। এখন এই বাচ্চাটার দিকে তাকায় একই অবস্থা। যদি আমি এই বাচ্চাটারও দিয়ে দিই তাহলে কি অবস্থা হইব। তবে আমার দিতে হইব, কারণ আমার হাতে কোনো অপশন নাই। আমাদের ঘরে এদের দেখাশোনা করার মতো মানুষ নাই বেশি। গিনিপিগগুলার তো ঘাস দিতে আইলে লাইট মারা লাগে, কারণ এদের ঘরে অন্ধকার থাকে, আর লাইট মারলে এরা আসতে ভয়ে পালাই যায়। তারপর ঘাস দিয়ে অনেকক্ষণ মূর্তির মতো দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকার পরে এরা আসছে। এরা ভাবছে যে কেউ নেই, আসলে ক্যামেরা নিয়ে যে একজন দাঁড়ায় রয়েছে এরা ভাবতেও পারে নাই। এখন এরা সবগুলা খাইতেছে, যা খাক, ডিস্টার্ব না করি এদেরকে। আমার এই ইনকিউবেটারে একটা গল্প বলি। এই ইনকিউবেটারটা কিনছি আমি হিউজ পরিমাণ দাম দিয়ে, আর যে লোকের কাছ থেকে কিনছি তার মুখ থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ফুল জোরে শুনছি, কিন্তু আনার পরে আমার শিক্ষা হয়ে গেছে। মানে কি পরিমাণ শিক্ষা হয়েছে যেটা আমি কল্পনার বাইরে। প্রতি 1 সপ্তাহ পর পর এটা সেটা অনেক কিছু নষ্ট হয়, এরপর আমি নতুন করে লাগাই, আবার নষ্ট হয়। এই ইনকিউবেটারে আমার প্রায় 300-র উপরে ডিম নষ্ট করছে, আর প্রত্যেকটা ডিম হলো আমার শৌখিন মুরগির ডিম। তো আপনারা এবার চিন্তা করেন আমি কত টাকা লসের মধ্যে আছি। 2 দিন আগে নষ্ট হলো এটা সোলার। বাবা সোলারটা ঠিক করছে। এখন সোলারটা যখন এটার সাথে অ্যাডজাস্ট করে চালু করছে, চালু করার পর এসি ডিসি দুইটাই চলতেছে। এবার চিন্তা করেন, যেখানে কারেন্ট চলে গেলে সোলার চলবো, আবার কারেন্ট আসলে অটোমেটিক সোলার বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে হয়ে গেছে উল্টা, দুইটা একসাথে চলতেছে। একটা মুসিবতের মধ্যে আছে এই ইনকিউবেটরটা নিয়ে। মানে আমি তিক্ত হয়ে গেছি ভাই। এখন ঢাকার এক ভাইয়ের সাথে কথা বলতেছি, যদি তার সাথে কথা বনে আমি এই ইনকিউবেটরটা ঢাকা ভাড়া দিব, হেরে বলবো এটা সুন্দর মতো ঠিকঠাক করে আবার আমার কাছে ফাড়াইতে। এছাড়া আর আমার কাছে কোনো অপশন আমি চোখের সামনে দেখতেছি না। আমার কাজিন একটা ইঁদুর মাইরা গলার মধ্যে দড়ি দিয়া নিয়ে যাচ্ছে পালা দেওয়ার জন্য। আমাদের বাড়ির মধ্যে ইঁদুরের উৎপাত সবচেয়ে বেশি। আমার দোতলার মধ্যে 3 তলার মধ্যে খাবার দিয়ে রাখি মুরগির জন্য, কবুতরের জন্য। এরা আয়া রাতে সব সাবার করে দেয়। যদিও আমার মিনির কারণে বেশি শিয়ানামি করতে পারে না, কারণ 1 সপ্তাহ পর পর মিনি ধইরা সবগুলা সাবার করে দেয়। বাবা চলে আসছে আমাদের পোকাদের ঘরে, কারণ অনেকগুলো পোকা ডেলিভারি আছে। যেহেতু ডেলিভারি আছে তো প্লাস্টিকের বক্সে করে আমরা ডেলিভারি দিই। এখন অক্সিজেন নেওয়ার জন্য প্লাস্টিকের বক্সে ছিদ্র করতে হবে, মানে গর্ত করা লাগবো। তো বাবা আস্তে আস্তে করে অনেকগুলো ছিদ্র করে নিছে। বর্তমানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বিটল পোকা এমনকি লার্ভা দুইটাই আছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারেন। আর বিটল পোকার সাথে আমাদের আরো কিছু মুরগির ডেলিভারি আছে। মুরগির জন্য বাবা কার্টুন নিয়ে আসছে বাজার থেকে, আর ওই কার্টুনটা সুন্দর মতো ঠিকঠাক করে নিতেছে। অগ্রিমে সব প্রস্তুতি নিয়ে নিতেছে, যাতে কালকে ডেলিভারির সময় সমস্যা না হয়, কষ্ট না হয়, খোঁজাখুঁজি না করা লাগে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।